হচ্ছে আমরা অনেক মানুষ আছি যারা নামাজ আদায় করি, কোরআন তেলাওয়াত করি, ইমানদার দাবি করি, মুসলমানদার দাবি করি, নামাজ দাবি করি, কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন এমন কিছু মানুষ আছে যারা নামাজ আদায় করে, যারা কোরআন তেলাওয়াত আদায় করে, যারা কোরআন তেলাওয়াত করে, যারা ভালো কাজ করে, কিন্তু ভালো কাজ করার পরও নামাজি হওয়ার পরও সেই ব্যক্তি থেকে জাহান্নামে যেতে যাবে। হুজুর কিরকম? কোন সম্প্রদায়েরা যাবে, নামাজ পড়ে, ভালো কাজ করে, কোরআন তেলাওয়াত করে, তারপরে জাহান্নামে যাবে ব্যক্তি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মাজিদের মধ্যে বলেছেন হে আমার ইমানদাররা, হে মুসলমানরা, হে ইমানদাররা, তোমরা হালাল থেকে আহার করো, তোমরা হারাম থেকে আহার করিও না। যেই ব্যক্তি হারাম ভক্ষণ করবে, যেই ব্যক্তি হারাম টাকা খাবে, যেই ব্যক্তি হারাম ইনকাম করে, তার জীবন চালাবে, তার ছেলে মেয়েদেরকে চালাবে, তার ছেলে মেয়েদেরকে আহার করাবে, সেরকম যে ব্যক্তি হারাম ভক্ষণ করবে সেরকম মানুষ যদি নামাজিও হয়, সেই ব্যক্তি থেকে জাহান্নামে নিক্ষেপ হবে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই নামাজি, হে ইমানদাররা, তোমরা হালাল খাও। আপনি যদি হারাম খাইয়ে নামাজ পড়েন, আপনার নামাজ আদায় হবে। আপনি যদি ভালো কাজ করেন কিন্তু আপনার শরীরটা বড় হয়েছে হারাম দিয়ে, হুজুর হারাম কোনগুলো? আপনি কারো কাছ থেকে জোর করে টাকা নিয়ে ফেলেছেন, আপনি কারো কাছ থেকে ডাকাতি করে টাকা নিয়েছেন, আপনি কারো কাছ থেকে চুরি করে টাকা নিয়েছেন, এগুলো সব হচ্ছে হারাম। অথবা অন্যজনের পুকুরের মাছ আপনি চুরি করে খেয়ে ফেলেছেন, অন্যজনের গুনার মাছ আপনি চুরি করে খেয়ে ফেলেছেন, এই সবগুলি হচ্ছে হারাম। যারা এরকম হারাম ভক্ষণ করে, সেই যদি নামাজি ওয়ালা হয়, সেই যদি কোরআন তেলাওয়াতকারী ব্যক্তি হয়, আল্লাহ বলতেছেন সেই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না, তার জন্য জান্নাত হারাম, তার জন্য জাহান্নাম ওয়াজিব। নাউযুবিল্লাহ। এটা তো কোরআনের দলিল দিয়েছে আমি। হাদিস শরীফের মধ্যে নবী আলাইহিস সালাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন ওযিয়া বিল হারাম। কি বলতেছেন রাসূল? নবী আলাইহিস সালাম হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেছেন, ইরশাদ করেছেন ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন, ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না এই ব্যক্তি হারাম ভক্ষণ করে করে শরীরকে বড় করেছে। যেই ব্যক্তি হারাম টাকা দিয়ে নিজের ছেলে সন্তানদেরকে বড় করেছে, যেই ব্যক্তি হারাম টাকা দিয়ে নিজের মা বাবাকে লালন পালন করেছে, সেই ব্যক্তি কোনোদিন নামাজি বলা হলো জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি পরের হক খাওয়া ছেড়ে দিবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে পরের হক থেকে বেঁচে থাকার, চুরি টাকা থেকে, জুলুমি টাকা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আপনি যদি জান্নাতে যেতে চান তাহলে আপনাকে সারমর্ম কথা হলো আপনাকে হারাম ত্যাগ করতে হবে। পরের হক আপনি খেতে পারবেন, পরের জমি জবরদস্ত করে আপনি খেতে পারবেন, পরের পুকুরের মাছ চুরি করে খেতে পারবেন, ডাকাতি করে খেতে পারবেন। আপনি যদি কান তাহলে আপনি নামাজি যদি হন, আল্লাহ বলেন সেই ব্যক্তি জান্নাতে যাবে না, সেই ব্যক্তির জন্য জান্নাত হারাম, জাহান্নাম জাহান্নাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার মানার তৌফিক দান করুন। আমিন।
এরপর হাদিস শরীফের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই সমস্ত আমলদার নামাজি কোরআন তেলাওয়াতকারীর জন্য জান্নাত হারাম। তার মধ্যে একটা হচ্ছে সালাসাতু লা তাদখুলুল জান্নাহ, তিন ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত হারাম। সেই ব্যক্তি নামাজি হলো, তাকে জাহান্নামে যেতে হবে। তার মধ্যে একটা হচ্ছে মুদমিন ও খামারিন قد حرم الله عليهم الجنة। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, হাদিস শরীফের মধ্যে বয়ান করেছেন যে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না, ওই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত হারাম। ওই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত হারাম, জান্নাতে যেতে পারবে না যেই ব্যক্তি মুদমিন ও খামারিন, যেই ব্যক্তি শরাব পান করে, যেই ব্যক্তি মদ পান করে, সেই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না। তার জন্য জান্নাত হারাম, তার জন্য জাহান্নাম ওয়াজিব। সেই ব্যক্তি যদি নামাজও পড়ে, সেই ব্যক্তি যদি কোরআন তেলাওয়াত করে, সেই ব্যক্তি যদি মানুষের কাছে ঈমানদারও সেজে, তারপর যে ব্যক্তি মদ পান করে, তার জন্য আল্লাহর জান্নাত হারাম। এগুলো আমি দলিল দিয়ে বলতেছি, আমি নিজের থেকে বানাই বলতেছি। এই হাদিসটা হচ্ছে নাসাই শরীফ, মিশকাত শরীফের মধ্যে আছে। আহমদ বিন আহমদ